নোয়াখালী সদর উপজেলার ৩০ বছর বয়সী মনির হোসেন মাসখানেক আগে বন্যার শুরুর দিকে তার ঘরে পানি ওঠে। এরপর স্ত্রী আর ২ সন্তানকে নিয়ে আশ্রয় নেন অন্যের বাড়িতে। বর্তমানে বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি কমলেও তার বাড়িতে কমেনি, তাই এখনও পরিবার নিয়ে অন্যের বাড়িতেই থাকতে হচ্ছে মনিরকে। তবে পানি কমলেও বিধ্বস্ত বাড়িতে কিভাবে থাকবেন তা নিয়ে শঙ্কায় তিনি। পানি যখন টান দিচ্ছে তখন আমার ঘর বাড়ি সব ভাঙে পড়ে গেছে। এখন ডেলি আসি যায়, কিন্তু পানি শুকাইছে সামান্য এখনো আছে। এখন তো ঘরটা ঠিক করবো এরকম কোনো ব্যবস্থা নেই। একই চিত্র নোয়াখালীর ৮টি উপজেলার অধিকাংশ এলাকার। বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও এখনও বসবাসের উপযোগী হয়নি বেশিরভাগ ঘরবাড়ি। আর যেসব জায়গায় পানি কমেছে সেগুলো থাকার অনুপযোগী হয়ে পড়েছে। ঘর দুয়ার সব সমস্যা, আমরা আছে চাল বেল বেগিন সব ভাঙ্গি চুরি তুফানে তাফানে। কিছু নষ্ট হয়েছে, এগুলো মেরামত করতেছে। গাছ গাছার ডেলা ডুলা ঘরের ভিতরে পানি টানি এগুলো নিয়ে অনেক কষ্ট করতেছে বাচ্চা নিয়ে। এখনও জলমগ্ন কবিরহাট উপজেলার নরোত্তমপুর, সুন্দরপুর, সদর উপজেলার নেওয়াজপুর, অশ্বদিয়া, কাদির হানিফ, দাঁতপুর, চরমটুয়া ও নোয়াখালী পৌরসভার বিভিন্ন এলাকা। এসব এলাকার বাসিন্দাদের এখনও চলাচল করতে হচ্ছে নৌকায়। পানি এখনো কোথাও গিরা সমান আছে, কোথাও মালদা সমান আছে। অনেক ফ্যামিলিতে এখনো ঘরের ভিতরে পানি আছে। এখনো বাড়ির থেকে মানুষ বাইরে হইতে পারে না। গাছ গাছড়া করে ডেলি পড়তেছে। হাট বাজার করতে পারে না, চাউল আনতে পারে না, ডাল টাল বাচ্চা করলে খাইতে পারি না। বহুত আমাকে সমস্যা। হিউজ বন্যা হয়েছে এটা। আর এরকম আর বয়সে আমি দেখি না, ধরেন আর 70-80 বছর বয়স হয়েছে, আর এরকম বন্যা আর দেখিনি। এদিকে দুর্গত এলাকায় ইতোমধ্যেই মাঠ পর্যায়ে তালিকা তৈরির কাজ শুরু করেছে প্রশাসন। দ্রুত সময়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলছেন জেলা প্রশাসক। বন্যার পরে পুনর্বাসন কার্যক্রমের লক্ষ্যে যে সার্ভে আমরা পরিচালনা করব সেটা নিয়েও আমাদের সিদ্ধান্ত হয়েছে, এবং তার পরবর্তীতে জিও এবং এনজিও মিলে কী কার্যক্রম গ্রহণ করা হবে পরিকল্পনার মাধ্যমে সেটা আমরা গ্রহণ করব। নোয়াখালী জেলায় এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছেন অন্তত ৩৫,০০০ মানুষ, আর বিভিন্ন উপজেলায় পানিবন্দী প্রায় ১২ লাখের বেশি মানুষ। এখন নোয়াখালী।